পাহাড়ি ঢলে পানির চাপে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরের একটি বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বাঁধ ভাঙার আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বাঁধ ভাঙার কারণে ফসলের কতটা ক্ষতি হলো এবং প্রশাসন এ ব্যাপারে কি বলছে জানাবেন। ধন্যবাদ রাফা। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাহাড়ি নদী সোমেশ্বরী একটি শাখা নদী মনাই নদীর পানির চাপে আজ সকালে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে একটি বাঁধ ভেঙে যায়। স্থানীয় কৃষকরা যেমনটা আমাদেরকে দাবি করেছেন যে এটি আসলে পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ নয়, কৃষকরা স্থানীয়ভাবে বাঁধটি তৈরি করেন ফসল রক্ষার জন্য। কৃষকদের দাবি এই হাওড়ে এই অন্তত ৬-৭টি গ্রামের কয়েকশো হেক্টর বুড়ো জমি চাষাবাদ হয়। তবে উপজেলা প্রশাসন কৃষি বিভাগ যেটা জানিয়েছেন যে এটি একটি জলমহাল, এখানে ১১৪ হেক্টর জমি চাষাবাদ হয়। ইতিমধ্যে অর্ধেক জমির ধান কাটা হয়েছে এবং কৃষকরা বাকি ধান কাটার চেষ্টা করছেন। তাদের দাবি হয়তো ১০ থেকে ২০ হেক্টর জমির ধান তলিয়ে যেতে পারে। আমরা স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলেছিলাম। ইউপি সদস্য কামাল মিয়া আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অর্ধেক জমির ধান আসলে কাটা হয়েছে এবং এখন পর্যন্ত হাওড়ে অর্ধেক জমির ধান রয়েছে। তিনি যেমনটা বলছেন অন্তত ৩০ হেক্টর জমির ধান তলিয়ে যেতে পারে। কৃষকরা চেষ্টা করছেন ধান কাটার জন্য। তবে গতকালকে থেকেই সুনামগঞ্জের আকাশে আসলে বৃষ্টি রয়েছে, বৈরী আবহাওয়ার জন্য কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন। তবে বৈরী আবহাওয়ার জন্য ধান কাটা সম্ভব হচ্ছে না। কৃষকরা যেমনটা বলছেন যে যেভাবে পানি ঢুকছে হয়তো আজ বিকালের মধ্যে হাওড়টি পুরোপুরি তলিয়ে যাবে। রাফা, এই ছিল সুনামগঞ্জের মধ্যনগরের হাওরের ফসল ডুবির সর্বশেষ তথ্য। ধন্যবাদ।